নমস্কার বন্ধুরা, এমএলএম স্যারস ম্যাথ চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও প্রীতি জানাচ্ছি এবং শুরু করছি আজকের ভিডিওটি। এবং আজকের ভিডিওটিতে আমি দুটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে, এবং দুটি অঙ্কই নিয়েছি কিন্তু ক্লাস 8-এর কোষে দেখি 11 থেকে। তো দেখা যাক অঙ্কগুলো কিভাবে সমাধান করা যায়। তো প্রথম অঙ্কটি প্রথমে করছি, অঙ্ক নম্বর 8। এবং এই অঙ্ক নম্বর 8-এ বলা হয়েছে সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে 75.6%, 23.04% ও 1.36%। 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসাব করে লিখি। তো আমরা প্রথমে বায়ুর যে মোট পরিমাণটা সেটা লিখে নিচ্ছি, যে বায়ুর মোট পরিমাণ সেটা হচ্ছে 25 লিটার। এবং এই 25 লিটার বায়ুর মধ্যে 3 প্রকার গ্যাসের মাত্রাটা দেওয়া, পরিমাণটা দেওয়া আছে, এবং সেটাও ওই অংশটা কিন্তু দেওয়া আছে শতকরা অংশে। তো তার থেকে বের করতে হবে কোন গ্যাস কত পরিমাণে আছে। ঠিক আছে, তো আমরা এখানে টুকে নিচ্ছি। নাইট্রোজেন আছে 75.6%, 75.6%। এরপরে আছে অক্সিজেন, অক্সিজেন আছে 23.04%, 23.04%। এবং শেষে কার্বন ডাইঅক্সাইড আছে 1.36%, 1.36%। তো এগুলো তো এক প্রকার অংশ, ভগ্নাংশ হোক, শতকরা অংশ হোক, দশমিক ভগ্নাংশের অংশে হোক। তো অংশ যদি দেওয়া থাকে আর মোট পরিমাণ যদি দেওয়া থাকে, তাহলে কোন গ্যাসটি কত পরিমাণে আছে খুব সহজে বের করতে পারবো, কারণ অংশ গুণ মোট পরিমাণ সমান সেই গ্যাসটির পরিমাণটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা একটু ধাপে ধাপে করছি সুবিধার জন্য। সেটি হচ্ছে কি না, এই যে 75.6 বা 23.04% কিংবা 1.36, এই সংখ্যাগুলো কিন্তু দশমিক ভগ্নাংশের সংখ্যা। আমরা প্রথমে দশমিক ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশ করে নিচ্ছি। তাহলে এটি হয়ে যাবে 756/10 হবে, কারণ দশমিকের ডান দিকে একটি অঙ্ক রয়েছে। এটি হয়ে যাবে 2304/100 হয়ে যাবে, কারণ দশমিকের ডান দিকে দুটি অঙ্ক রয়েছে। আর এটি হয়ে যাবে 136 এটা হয়ে যাবে 100, দুটি অঙ্ক রয়েছে। তো এইভাবে আমরা দশমিক যুক্ত সংখ্যাগুলোকে আমরা সামান্য ভগ্নাংশে করে নিলাম। এবং এরপরে চলে আসে এই যে পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে প্রতি 100, প্রতি 100 ইউনিটে কত না এত। তাহলে মোটের যেটা মোট পরিমাণটা সবসময় হরে যায়। তাহলে এই যে পার্সেন্টেজ মানে তো 100, তাহলে 100টা হরে গুণ হবে। তাহলে এটা হয়ে যাবে, এটাকে 100 দ্বারা গুণ করে দিব, এটাকেও 100 দ্বারা গুণ করে দিব, এটাকেও 100 দ্বারা গুণ করে দিব। এবং তাহলে আমরা অংশটা পেয়ে গেলাম, 25 লিটারের মধ্যে অংশগুলো পেয়ে গেলাম, যে কোন গ্যাস কত অংশে রয়েছে এবং কোন গ্যাস কত পরিমাণে আছে। যখন পরিমাণটা বের করে নিব তখন আমরা অংশকে পরিমাণ মানে মোট পরিমাণ দ্বারা গুণ করে দিব। তাহলে এটাকে আমরা 25 দ্বারা গুণ করে দিব, এটাকেও আমরা 25 দ্বারা গুণ করে দিব, এটাকেও আমরা 25 দ্বারা গুণ করে দিব। এবং গুণফল হিসাবে কত পাচ্ছি দেখা যাক। তাহলে এখানে 25, 4 25-এ 100, এখানে 4 1-কে 4, 35, 4 8-এ 32, 3 4 9 36। তাহলে হয়ে গেল 189/10। এখন 189/10, একটা কথা বলছি, যদি অঙ্কে সামান্য ভগ্নাংশে বর্ণনা করা থাকে তাহলে উত্তরটি কিন্তু যেন সামান্য ভগ্নাংশে হয়। আর অঙ্কে যদি দশমিক ভগ্নাংশের ব্যবহার করা হয়েছে অঙ্কটি তৈরি করার সময়, তাহলে উত্তরটিও যেন দশমিক ভগ্নাংশেই হয়। এটি কিন্তু একটি মনে রাখার ব্যাপার। তো যেহেতু দশমিক ভগ্নাংশের দশমিক যুক্ত মানে ভগ্নাংশে শতকরা দেওয়া আছে, সুতরাং আমরা দশমিক রাখবো। এবং আমরা জানি যে 10 কিংবা 10-এর গুণিতক যদি কোনো ভগ্নাংশের হর হয়, তাহলে
সেটা ভাগফল নির্ণয় করা খুব সহজ হয়। তাহলে কি হবে, এখানে 189/10, মানে 10-এ যেহেতু একটি শূন্য রয়েছে, তাহলে এই 189-এর মধ্যে ডান দিক থেকে একটি অঙ্কের পরে দশমিক বসিয়ে দেব। তাহলে উত্তর কত হয়ে যাবে, 18.9 লিটার। ঠিক একইভাবে এটাকেও করা যাক। 4 25-এ 100, 4 5-এ 20, 3 30, 4 7-এ 28, 2 24, 4 6 24। এবার 576/100 আর কাটাকাটি করছি না আমরা, যেহেতু 4 দ্বারা যাবে, কিন্তু আর কাটাকাটি করছি না, কারণ আমরাকে মানে দশমিক বিন্দু বসিয়েই আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে এখানে 100-এর মধ্যে কয়টি শূন্য রয়েছে, দুটি শূন্য রয়েছে, তাহলে 1 2, মানে 6 এবং 7-এর পরে দশমিক বসিয়ে দিলে হয়ে গেল। তাহলে হয়ে গেল কত, 5.76 লিটার। এটা হয়ে গেল অক্সিজেনের পরিমাণটা। আর এটাতে কত হবে, 4 25-এ 100, 4 3-এ 12 হয়, 1 16, 4 4-এ 16, 34/100। তো 34/100, মানে যেহেতু 100-তে দুটো শূন্য রয়েছে, তাহলে দুটোর পরে দুটোর বাম দিকে দশমিক হবে, তার মানে 3 4 এখানে দশমিক হবে, আর বাম দিকের একটা শূন্য বসিয়ে দেবে। তাহলে 0.34 লিটার এটা হলো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। তাহলে এইভাবে আমরা অঙ্কটি করে নিলাম। এরপর আমরা চলে যাব পরের অঙ্কতে। দেখুন, পরের অঙ্কতে বলা হয়েছে, তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনল। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে, মানে পরপর 10% ও 5% ছাড় দিলেন। বইটির উপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল হিসাব করে লিখি। তো এটি, এই যে ছাড় শব্দটা আমি একবার ডিসকাশন করে নিচ্ছি। হ্যাঁ, এটি 9 নম্বর অঙ্ক। তো ছাড় কথাটার অর্থ হলো লিখিত দাম, বইটির উপর যে লেখা দাম আছে তার উপর কিছু কমাবেন আর কি, কিছু কম দামে দিবেন। কত কম দামে দিবেন সেটা নির্ভর করছে ছাড়ের উপর। এখন 10% ছাড়, প্রথমে তো 10% ছাড়, মানে যদি বইটির দাম 100 টাকা হয়, তাহলে 10 টাকা তিনি কমাবেন। তার মানে 100 টাকা থেকে 10 টাকা কমালে হয় 90 টাকা। তাহলে 100 টাকার বইটি তিনি দেবেন 90 টাকায়। এটি হচ্ছে ছাড়ের অর্থ। ছাড় মানেই কম, কিছু কম পাওয়া যায়, মানে কিছু কমে পাওয়া যায়। ঠিক আছে, তো আমি সেই বইটি এখানে ছবি এঁকে দিচ্ছি। ধরে নিন এটি সেই বইটি যেটি তৃষা মিলন দাদার কাছ থেকে কিনল, এবং এটির মোট দামটা রয়েছিল লেখা 200 টাকা। 200 টাকা, এবং ছাড় পরপর দুবার, একবার 10%, আরেকবার 5%। তার মানে এই নয় যে 10% আর 5%, মানে 15% ছাড় দিয়েছিলেন, এটা কিন্তু ঠিক নয়, এটা বুঝতে হবে। তার মানে বইটি প্রথমবারে দিলেন 10% ছাড়, আর দ্বিতীয়বারে দিলেন তিনি আবার 5% ছাড়। 5% ছাড়, এটিকে কিন্তু ভালোভাবে বুঝে নিতে হবে। তো যদি লেখা দাম যদি 200 টাকা হয়, তাহলে 10% ছাড় দেওয়ার পর প্রথমবারের বিক্রয় মূল্য কত? প্রথমবার যখন তিনি ছাড় দিলেন, তখন সেই বইটি কমিয়ে কত করেছিলেন সেটি বের করে নিতে হবে। তো 10% মানে কি, যদি এখানে 100 টাকা লেখা থাকে, তাহলে এখানে 10 টাকা তিনি কমাবেন, তার মানে 90 টাকায় দিবেন। তাহলে 1 টাকা যদি হতো, তাহলে হতো 90/100 টাকা। কিন্তু বইটির দাম তো অ্যাকচুয়ালি 200 টাকা। তাহলে 200 টাকা হলে তিনি বইটি দিবেন কতই না, 90/100 গুণ 200 সমান হয়ে গেল 180 টাকা। তার মানে 200 টাকার বইটি তিনি 180 টাকায় দিলেন, 10% ছাড় দিয়ে। এরপর তাহলে এখানে এই যে 180 টাকাটা, এর পরবর্তী ছাড়ের জন্য কিন্তু মোট দাম 200 ধরা যাবে না, এরপর মোট দাম ধরা যাবে 180 টাকা। এখন 5% ছাড় মানে কি, যদি 100 টাকা যদি মূল্য হয়, তাহলে 5 টাকা কমিয়ে দিবেন, সেটা 95 টাকায়। 1 টাকা হলে দিবেন 95-এর 100 টাকায়।
আর এখন কিন্তু 200 টাকা ধরা যাবে না, এখন এখান থেকে শুরু করতে হবে। তাহলে 180 টাকা যদি এখানে হয়, তাহলে ছাড় দেওয়ার পর তিনি দিবেন কতই না 95/100 গুণ 180 সমান 0 0 5 দুগুণে 10, 5 19 95, 9 দুগুণে 18 আর 19 গুণিত 9 সমান 81, 1 হাত থেকে 8 17, 171 টাকা। অর্থাৎ তৃষা মিলন দাদাকে সেই বইটির জন্য কত টাকা দিবে না 17 টাকা, এই 171 টাকা দিবে। এটি উত্তর। তো আশা করি আপনারা অঙ্কগুলি বুঝতে পেরেছেন। আর যদি অঙ্কটি বুঝতে পেরেছেন, যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে একটা অনুরোধ, আপনারা ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন। আরেকটি কথা, একটা বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটিকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হেল্প মি। থ্যাংক ইউ।